সুপ্রভাত সকলকে। একটা সুন্দর সকালের সাথে সকলকে জানাই আমার ব্লগে স্বাগত। তো এখান থেকে আমার ব্লগটা আজকে শুরু করা যাক। এখন বাজে সকালের 6:20 কিংবা 6টা বাজে। সকলের সাথে আজকে আমি আমার দিনের শুরুটা শেয়ার করছি। সকালে আমি ফার্স্ট অফ অল কিছু খাওয়ার আগে অনেকটা জল খাই, কারণ সকলেই জানো খালি পেটে জল খাওয়া কতটা উপকার। সকলেরই এটা করা উচিত, খালি পেটে অনেকটা জল খাওয়া। তো চলো, সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার ব্লগ। আমি হচ্ছি দিয়া এবং আমি স্টার্ট করব আজকের দিনটা প্রাণায়ামের মাধ্যমে। তো চলো শুরু করা যাক। প্রাণায়াম একটি শ্বাস প্রশ্বাসের প্রাচীন কৌশল, যা ভারতের যৌগিক অনুশীলন থেকে উদ্ভূত। এটি সম্প্রতি পশ্চিমা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ প্রাণায়াম থেকে আসা অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। চলো কমপ্লিট হলো, এবার আমি যাব হচ্ছে আমার জিমে। চলো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিমের জন্য। সকালের দিকটা ভালোই ঠান্ডা থাকে, তার জন্য প্রপারলি নিজেকে কভার করেই যেতে হয়। তো এই যে বাড়ির থেকে বেরোচ্ছি, এবার যেতে যেতে আমি একটা টোটো স্ট্যান্ডে যাব, ওইখান থেকে ডাইরেক্ট আমার জিমে যাব, কারণ জিমটা তো বাড়ির কাছে না, একটু দূরে রয়েছে। তো সেই জন্য টোটো ধরে ওখানে যেতে হয়। তো চলো দেখো, আশেপাশে দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা। যখন আমি সকালে উঠেছিলাম এতটাও কুয়াশা ছিল না, এখন যতটা কুয়াশা দেখা যাচ্ছে রাস্তায়, আকাশের চারিদিকে একটা ধূসর ভাব, যেন মনে হচ্ছে আমি অন্য কোথাও চলে এসেছি। তবে সকালের এই একটা মজা, শীতের সকালের বেশিরভাগ এই যে চারিদিক ধূসর, একটা মনে হয় যেন অন্য কোনো পরিবেশে আমি চলে এসেছি। আর সকালের এই যে নিঃশ্বাস প্রশ্বাসটা আমরা নিচ্ছি, আমরা যত সকালেই উঠি না কেন ততটা আমাদের পক্ষেই ভালো, কারণ সকালের ওয়েদারটা অনেকটা পলিউশন ফ্রি থাকে, ঠিক আছে? তো সেই জন্য সকালে যত উঠবে, যত সকালে হাঁটতে যাবে, দেখবে নিজের স্বাস্থ্যের জন্য সকলের পক্ষেই ভালো। এই যে আমি চলে এসেছি জিমে, তো এবার ওয়ার্কআউট টাইম, চলো একটু ওয়ার্কআউট করা যাক। ওয়ার্কআউট সেরে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম অফিসের জন্য। তো অফিসের রাস্তাতে যেতে গিয়ে আমি দেখলাম যে ভিড় কাকে বলে। আমি প্রচুর ভিড় বাসে উঠেছি, কিন্তু সেই দিন এতটা পরিমাণে ভিড় ছিল, মানে যেমন বাসের সামনে ভিড়, আশেপাশে ভিড়, সেরকম বাসের মধ্যে ভিড়। মানে একটা জায়গা নেই যে মানুষ একটু নড়ে বসবে। যারা দাঁড়িয়ে আছে তাদের কি অবস্থা আমি জাস্ট রীতিমতো ভাবছিলাম। তারপরে অফিসে চলে এলাম। অফিসে এসেই কিছুক্ষণ ভাবলাম একটু ফান করি, একটু মজা করি সকলের সাথে। তো এই যে এরা ভাবছে আমি তো ছবি তুলছি, দেখো মজাখানে। মজা করতে করতে আমার একটা গিফট পার্সেল চলে আসে, যেটা আমি আনবক্সিং করছি। এটার আমার কোনো এক্সপেকটেশনই ছিল না, এটা জাস্ট একটা গিফট, যেটা আমার জানাও ছিল না যে এটা মানে কি আসছে কি না। মানে একটা গিফট, যে সারপ্রাইজ গিফট যেরকম হয় এক্স্যাক্ট সেরকম ছিল। তো এই জিনিসটা সত্যি কথা বলতে আমার খুবই 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 পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা আমাকে গিফট করার জন্য। আর কালারটা এত সুন্দর ছিল, এত সুন্দর, মানে জাস্ট ওয়াও। তারপর সারাদিন কাজ কমপ্লিট করার পরে ইভিনিংয়ের দিকে খুব খিদে পেয়ে গেছিলো। তো দিদিকে বললাম চ দিদি তাহলে একটু কিছু খেয়ে আসি। তো অফিস থেকে আমি আর দিদি দুজনাই বেরিয়েছিলাম খেতে যাব বলে কিছু একটা। মেবি দিদির একটু কাজও ছিল, সেই কাজটা মিটিয়ে তারপরেই আমরা গেছি আর কি। তো যাচ্ছি আমরা এখন। দিদি বললো চ তাহলে কি খাওয়া যায় তাহলে মোমো খা। তো ঠিক আছে চ। মোমোতে না বলবো এরকম মানুষ তো পৃথিবীতে কেউ নেই, কারণ আমার সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে মোমো। মানে কেউ যদি আমাকে বলে রোজ খেতে,
আমি রোজ খাবো, এরকম একটা ব্যাপার রয়েছে। মানে মোমো অ্যাডিক্টেড যাকে বলে একদম প্রপারলি। আর এই যে কাকাটার কাছে এসেছি, এই কাকাটা খুবই সুন্দর মোমো বানায়, মানে টেস্টটাই একদম অন্য রকমের। ঠিক আছে, বিভিন্ন জায়গার মোমো বিভিন্ন রকমের হয়, কিন্তু এই যে দাদার মোমো তৈরি করে জাস্ট অসাধারণ। দেখো, দেখলেই বুঝতে পারবে মোমোর সাইজগুলো কত বড় বড়। আর মানে সব রকম সস দেয়, প্লাস একটা মানুষের থাকে তৈরিরও ব্যাপার থাকে যে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা মানুষ বানায় মোমো। তো এইটা খেয়ে সত্যিই আমি বলেছিলাম যে খেলে এই দাদার থেকেই খাবো, আর কোথা থেকে খাবো না। এই যে চলে এসছে মোমো, ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মোমো। এবার মোমো খেয়ে তারপর আমরা অফিসের দিকে রওনা দেবো, কারণ বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। খিদে পেয়েছিল, খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। এবার অফিসের দিকে আমরা যাব। আমি আর দিদি, এই যে একটা কালিগ চলে গেল আমাদের, ওর মুখটা আমাকে মানে একটু দেখিয়ে দিলাম। ছুটির টাইমে একটু আগে আমরা বেরিয়েছিলাম, ছুটি হয়ে যাচ্ছিল অনেকের। তো অফিস থেকে বেশি দূর নয়, মোমো স্টলটা একদম কাছেই। তো এবার আমরা অফিসে যাব, অফিসে ঢুকে তারপর বেরিয়ে যাব হচ্ছে বাড়ির জন্য, যেহেতু ছুটির টাইম, বেশিক্ষণ বাইরে থেকে নিজের টাইম নষ্ট করে কোনো মানেই হয় না। তো এবার আমরা যাচ্ছি। রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে প্রত্যেক দিন। এই সন্ধ্যের টাইমটা রাস্তায় মানুষ হাঁটাও যাবে না, এরকম পরিমাণে ভিড় থাকে রাস্তায়। আর কৃষ্ণনগরের রাস্তা বুঝতেই পারছো, মানে কোনো অকেশান ছাড়াও এমনিতেও ভিড়ই থাকে। তো চলো একটু অফিসে গিয়ে এবার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে সোজা বাড়ির গন্তব্যে যাওয়া যাক। অফিসে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, দিয়ে একদম অফিসের সামনে থেকে বাসে উঠে পড়েছি বাড়ির গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আজকে সারাদিনের দিনটা এভাবেই কাটলো। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে।